আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দেশ ও প্রবাস সকল বন্ধুরা? আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। শত্রু থাকবে পায়ের নিচে। অনেক ভিউয়ার্স, অনেক বন্ধুরা হয়তো ভাবছেন শত্রু কি সত্যিই পায়ের নিচে থাকবে? একদমই 100% সত্য। আপনার শত্রু থাকবে পায়ের নিচে। প্রিয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় শত্রুরা আপনার প্রতি বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে, বিভিন্ন রকমভাবে জ্বালা যন্ত্রণা মানসিক নির্যাতন করছে। এমন এমন শত্রু থাকে আপনার প্রতি বিভিন্ন রকমভাবে অত্যাচার করে। ওই সমস্ত শত্রু যাতে আপনার পায়ের নিচে থাকে, ওই সমস্ত শত্রু যাতে আর আপনার প্রতি অত্যাচার না করে, তার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে একবার গুরুত্ব সহকারে দেখতে হবে। গুরুত্ব সহকারে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখতে হবে। দেখার পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি করে লাইক অবশ্যই করবেন। আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে জানাই অন্তর থেকে সালাম। প্রিয় বন্ধু, আপনার অতিরিক্ত শত্রু হয়ে গেছে, আপনি অতিরিক্ত অত্যাচারে ভুগছেন, বিভিন্ন রকমের ভাবে মানসিক নির্যাতন করছে, আপনার শত্রু আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতি করছে, শত্রু আপনাকে বারবার মারধর করছে, শত্রু আপনাকে মেন্টাল টর্চার করছে। ওই সমস্ত শত্রু যাতে আর আপনাকে বিভ্রান্তের মধ্যে না ফেলে, আর আপনার প্রতি যাতে অত্যাচার না করে, আর আপনাকে যাতে কোনো কষ্ট না দেয়, আর আপনাকে যাতে হ্যারাসমেন্ট না করে, ওই সমস্ত শত্রু যাতে আর আপনার প্রতি কোনো অভিযোগ বা কোনো জাদুটোনা কোনো কিছু না করতে পারে। এখন থেকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন থেকে ভিডিওটি একটুও স্কিপ করবেন না। প্রিয় বন্ধুরা, আপনার শত্রু আপনার প্রতি বিভিন্ন রকমভাবে নির্যাতন, অত্যাচার, বিভিন্ন রকমের ভাবে খারাপ, বিভিন্ন রকমভাবে ঔষধপালা, তন্ত্রবিদ্যা করছে। আপনার ওই শত্রু যাতে আপনার ওপর চোখে চোখ রেখে কথা না বলতে পারে, আপনাকে দেখে যাতে ভয়ে থরথর করে কাঁপে, ওই শত্রু যাতে আপনার প্রতি বশীভূত হয়ে যায়, আপনাকে দেখে ভয়ে মরে যায়, ওই শত্রু যাতে আপনাকে দেখে কান্না করে। প্রিয় বন্ধুরা, ওই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা বন্ধুকে বলছি, ওই কাজটি করার আগে আপনাকে ভালো করে স্নান করতে হবে, গোসল করতে হবে, পবিত্র হতে হবে। সুন্দর জামা কাপড় পরবেন। পরার পর আপনি একটা সাদা খাতা ও লাল কালির কলম নেবেন। নেবার পরে আপনি ঘরের একটা খুব সুন্দর একটা স্থানে বসবেন, যেখানে হই হাঙ্গামা মানুষের অত্যাচার নেই, সেই স্থানে বসবেন। বসার পরে আপনি কি করবেন? দেখুন প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনি পরপর 4টে লিখবেন। পরপর 4টে লিখবেন। 4টে তাবিজ আপনি লেখার পরে কি করবেন? তাবিজটি আপনি ভালো করে মুড়িয়ে নেবেন, সুন্দর করে মোড়াবেন। মোড়ানোর পর 4টে তাবিজ মাদুলির মধ্যে ভরবেন। 4টে তাবিজ মাদুলির ভিতরে ভরে দেবেন। ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ওই 4টে তাবিজ যে আছে, ওই 4টে তাবিজ মাদুলির মধ্যে ভরবেন। আর প্রিয় বন্ধুরা, ভালো করে মোম দিয়ে, যে কোনো মোম দিয়ে আটকে দেবেন। এই যে মুখটা হয় না, ওই যে মাদুলির যে মুখটি হয়, মোম দিয়ে ভালো করে আটকে দেবেন। আটকে দেওয়ার পর আপনি একটি তাবিজ নেবেন। লাল কার বা কালো কার, যে কোনো কার
অনেক সময় অনেক রকম চিন্তা করে মানুষ যে এই কার্ড দেব, ওই কার্ড দেব, বা এই হাতে বাঁধবো না ওই হাতে বাঁধবো। আপনি যে কোনো হাতে, ডান হাত বাঁ হাত এটি কোনো ব্যাপার নেই, আপনার সুবিধা মতো হাতে, কোমরে, গলায় যে কোনো স্থানে আপনি এটি বেঁধে নেবেন, যে কোনো সুতো দিয়ে বেঁধে নিলেন। আরেকটি, আপনার বাড়ির মেন দরজায় বা বাড়ির যে কোনো স্থানে, যদি মেন দরজা থাকে আপনি মেন দরজায় ঝুলিয়ে দেবেন। যদি বাড়ির মেন দরজা না থাকে আপনার বাড়ির যে কোনো স্থানে আপনি ঝুলিয়ে দেবেন, যে কোনো সুতো দিয়ে ঝুলিয়ে দিলেন। এবং আপনি আরেকটি কি করবেন, আপনার বাড়ির আশেপাশে বা যে কোনো স্থানে যদি কোনো পুকুর বা নদী বা গঙ্গা যে কোনো একটি যদি আপনার আশেপাশে থেকে থাকে, আপনি ওই নদী বা গঙ্গায় গিয়ে বা পুকুরের ধারে গিয়ে আপনি 11 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করার পরে আপনি ওই তাবিজটি নদী বা গঙ্গায় যে স্থানে আপনি দাঁড়িয়ে আছেন ওই স্থানে ছুঁড়ে ফেলে দেবেন। তাহলে 3টে হয়ে গেল, একটি আপনার হাতে, একটি বাড়িতে, একটি নদী বা গঙ্গা বা পুকুর যে কোনো এক জায়গায় দেবেন, আর একটি বাকি থাকলো। এই তাবিজটি আপনি কি করবেন, আপনার বাড়ির আশেপাশে বা যে কোনো জায়গায় যদি তেঁতুল গাছ, আপনাদের দেশে তেঁতুল গাছকে কি বলে, যেটা টক তেঁতুল গাছ, আপনাদের ভাষায় কি বলে ভাই আমি জানি না, তেঁতুল গাছের গোড়ায় আপনি 11 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করার পরে আপনি ওই তেঁতুল গাছের গোড়ায় একটি পুঁতে দেবেন। প্রিয় ভাই ও বন্ধুরা, তাহলে আমাদের 4টি সম্পূর্ণ হলো। প্রথম একটি আপনি হাতে বাঁধবেন যে কোনো সুতো দিয়ে, দ্বিতীয়টি আপনার বাড়ির যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন যে কোনো সুতো দিয়ে, তৃতীয়টি আপনার বাড়ির আশেপাশে পুকুর বা গঙ্গা বা নদী যদি থাকে সেখানে দিয়ে দেবেন, ফেলে দেবেন 11 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে। চতুর্থটি কি করবেন, চতুর্থটি কি বলেছি, যে কাজটি বলি সেটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। যে কোনো জায়গায় তেঁতুল গাছ যদি থাকে তেঁতুল গাছের গোড়ায় পুঁতে দেবেন। প্রিয় ভাই ও বন্ধুরা, এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না। তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো, যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো। আপনারা এই কাজটি আপনারা নিজে নিজে করুন, দেখবেন কাজটি অবশ্যই খাটবে। কিন্তু কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। কি কাজ? চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটি লাইক করতে হবে, আর এই ভিডিওটি অন্তত 5 জনাকে শেয়ার করতে হবে। আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি, ওগো রব্বুল আলামিন আমার যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে, যারা ভিডিওটি দেখেছে গো মাওলা, তাদের বাড়িতে আসমানি বালা, জমিনি বালা, জিন্নাতি, আশার, জাদু, টোনা সমস্ত কিছুকে তুমি শেফা করে দিও। আর তার সাথে সাথে আমার প্রত্যেকটা ভিউয়ার্স বন্ধুর মনের সবিচ্ছাকে তুমি কবুল করে দিও, মনের সবিচ্ছাকে তুমি পূরণ করে দিও। তাই সকল ভাই ও বন্ধুদেরকে বলবো এই অধম গুনাহগারের জন্য দোয়া করবেন। আর আপনারা পরবর্তীতে কেমন ভিডিও চান অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন। সকল ভাই ও বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ।